আমার হুজুরের মিলাদুন নবী, খুশি হব, আনন্দিত হব। নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা খুশি হয়েছিল। আজকে নিজগার ছোট্ট ছোট্ট সন্তানেরা নবীর আগমনে আনন্দিত হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নবী যখন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর শানে গান গে গে নবীকে রিসিভ করেছিল। নবী বলেছেন, মদিনার বাচ্চারা রে, মদিনার যুবকেরা রে, মক্কার মানুষ আমাকে ভালোবাসে নাই, তোমরা কি আমাকে ভালোবাসবা? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসবো, আপনাকে মহব্বত করব, আপনাকে মহব্বত করব, আপনাকে ভালোবাসবো। এই মদিনার যুবকরা নবীকে ভালোবেসেছিল। আজকে নিজগার যুবকরা আমার হুজুরের মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে। অনেক ভাই সাহেবেরা বলে ঈদ তো পালন করলাম, নামাজ তো পড়লা না। কথা কনা, নামাজ তো পড়লা না, কি ঈদ পালন করলাম? আমি বলি ভাই সাহেব, কোরআনে কোনো ঈদই নামাজের কথা নাই। ঈদুল আজহার কথা, ঈদুল ফিতরের কথা তুমি বলো, ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আজহায় নামাজ আছে। আমি বলে দেই, ওই নামাজওয়ালা ঈদের কথা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আয়াতে দেখাইতে পারবা না। ওই যে নামাজওয়ালা ঈদের কথা বলে বলে জপ আর বলো নাই নাই, ওই নামাজওয়ালা ঈদের কথা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় নাই। তবে আমরা যে আনন্দের ঈদ করি, ঈদে মিলাদুন নবী, আনন্দের ঈদের কথা আমার আল্লাহর কোরআনুল কারিমে আছে। আনন্দের ঈদের কথা কোরআনে আছে, কিন্তু নামাজওয়ালা ঈদের কথা কোরআনে নাই। তারা ফাল মারে, কি ঈদ পালন করলা, নামাজ নাই। আরে বাবা, কোরআনে আনন্দের ঈদের কথা আছে, নামাজওয়ালা ঈদের কথা নাই। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করে দুই ঈদ আছে, কুরবানি ঈদ আর রোজারি। কথা বলা ধরে বলে আমার বানের বাবা জিনারে। এই জন্য আমরা খুশি হই। কেন খুশি হই? এই বছর নবী আসছেন, এই জন্য নয়। তারা বিভ্রান্তি ছড়ায়, তারা বলে আমরা নাকি বলি বছর এসেছেন। না না, নবী ১৫০০ বছর আগে এসেছিলেন, তখন মুমিনরা খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল। এই খুশির সাথে খুশির তাল মিলাইয়া আজ সুন্নি জনতা আনন্দিত হয়, খুশি হয়। একটু চিল্লায় বলে, জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা খুশি হব, যতদিন বেঁচে যাব ততদিন আনন্দিত হব, খুশি হব। এই আনন্দের ঈদের কথা কোরআনুল কারিমে আছে, এই আনন্দ আমরা চালায় যাব। তারা বলে যে পদ্ধতি মিলাদুন নবী পালন জায়েজ আছে, পদ্ধতি নাকি বেদাত। আমি বলি, যারা বেদাত বলো, তোমরা সুন্নত তরিকায় মিলাদুন নবী পালন করে দেখাও না, সুন্নত তরিকা পালন করে দেখাও না, যে এইভাবে মিলাদুন নবী পালন করা সুন্নত। পালন তো করবা না, বিরোধিতা করো, নবীর সাথে দুশ্মনী করো, এইরকম দুশ্মনী করবা না। নবীর আশিক উম্মত হও, খাঁটি উম্মত হও, নবীর জন্য প্রেমিক হও। নবীর প্রশংসা কত জানো নি? আল্লাহ নিজে কয়, নবীর সম্মান বাড়িয়ে দিয়েছি। কত বাড়াইছি? জীবন শেষ হবে, নবীর সম্মান বলে শেষ হবে না রে। নবীর সম্মান বলা শেষ হবে। নবীর আখলাক কত জানো নি? নবীর আদর্শ কেমন জানো নি? আল্লাহ বলেছেন নবীর চরিত্রকে আজিম। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আরশকে বলেছেন আজিম, কোরআনকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম। বাবাজি, কেমন চরিত্রের নবী? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কুখ্যাত মুনাফিক ছিল। মুনাফিক নবীর সাথে দুশ্মনী করত, এমন কোনো কাজ নাই নবীর সাথে দুশ্মনী করে নাই। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনার তহমত পর্যন্ত দিয়েছিল। এই কুখ্যাত মুনাফিক এরকম ভাবে অপবাদ দিয়েছে, নবীর সাথে দুশ্মনী করেছে। সে ছিল মুনাফিকদের বড় লিডার, মুনাফিকদের বড় নেতা ছিল উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ছিল। তার সন্তান আব্দুল্লাহ আবার নবীর সাহাবী ছিল। আব্দুল্লাহ আবার নবীর সাহাবী ছিল। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই মুনাফিক যেদিন মরে যাবে, তার সন্তান আব্দুল্লাহকে ডেকে বলে, বাবা, সারা জীবন তোর নবীর সাথে দুশ্মনী করেছি রে,
নবীর সাথে দুশ্মনী করেছি, নবীর বিরোধিতা করেছি, আমি জানি কবরে গেলে পরে কঠিন আযাব নাজিল হবে আমার কবরে কঠিন আযাব নাজিল হবে। আমি মরে গেলে আমার কিছু ওসিয়ত পূরণ করবানি। 1 নম্বর, তোমার নবীর গায়ের জামা দিয়া আমার কাফনের কাপড় পরাইবানি রে। একটু বলে দিও তোমার নবীকে তার গায়ের জামা দিয়া যেন আমার কাফনটা পরায় দেয়। আর তোমার নবী যেন আমার জানাজার ইমামতি করে। ঠিকই মুনাফিক যখন মরে গেল, তার বাপ সন্তান আব্দুল্লাহ নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ওগো মায়ার নবী, আমার বাবা মরে গিয়েছে, আমার বাবা মরে গিয়েছে গো নবী, আমার বাবা ওসিয়ত করেছে। কি ওসিয়ত? তোমার আমার বাবা ওসিয়ত করেছে আপনার গায়ের জামা দিয়ে যেন কাফনের কাপড় লাগাই দিই, আপনি নবী যেন আমার বাবার জানাজার ইমামতি করেন। নবীর সাথে সাথে নবীর জুব্বা মুবারক খুলে দিয়া কয়, যা আব্দুল্লাহ, যা যা গোসল দিয়ে আমার জামা দিয়ে কাফন লাগা, আমি আসতেছি সাহাবী নিয়ে জানাজার ইমামতি করব। জোরে কর না। নবীর দুশ্মনের জামা দিয়ে দিছি, দুশ্মনকে জামা দিয়ে দিছি বাবা, জানাজা পড়ার জন্য নবী রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। আর আমরা ভাই ভাই দ্বন্দ্ব করে, বন্ধু বন্ধু মারামারি করে বাবা, বন্ধু বন্ধু কিলাকিলি করে, মা সন্তান মারামারি করে জিদ করে। আর আমরা ওই নবীর উম্মত, যে নবী মুনাফিকের সাথে প্রতিশোধ গ্রহণ করে নাই। মুনাফিক এত অপবাদ দিয়েছে, নবীর সাথে দুশ্মনী করেছে, এত দুশ্মনী করেছে, তারপর নবী তার জামা মুবারক খুলে দিয়েছে, কই নিয়ে যাও, ওই জামা পরায় দাও, আমি নবী আসতেছি জানাজার ইমামতি করব। জোরে বলি। দয়াল নবী রওনা করবেন, জানাজা পড়াবেন, জানাজা পড়ার জন্য রওনা হবেন। রাস্তার মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ব্যারিকেড সৃষ্টি করলেন, বাধা সৃষ্টি করলেন। ডাইরেক্ট তো বলতে পারেন না নবী আপনি জানাজা পড়াইতে পারবেন না, এই সাহস ওমরের নাই। কিন্তু বলতেছে নবী, আল্লাহ তো কোরআনে বলেছে, কোরআন বলেছে মুনাফিকদের জন্য যদি 70 বারও আপনি দোয়া করেন তা আমার আল্লাহ দোয়া কবুল করবে না গো। কয়বার? 70 বারও যদি দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে। মায়ার নবী, দয়াল নবী, আপনি মুনাফিকের জানাজায় কেন যাইতেছেন? যার লিস্ট আল্লাহ নিজে দিয়েছে, সে যে মুনাফিক, আল্লাহ নিজে বলে দিয়েছেন তার জানাজাতে কেন আপনি যাবেন? আপনি কেন আপনার জামা তাকে কাফন দিয়ে দিলেন? নবী বলে, শুনে নাও, বদরের যুদ্ধ যখন হয়েছিল আমার অনেক সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করেছিল। ওই বদরের যুদ্ধে আমার চাচাও শহীদ হয়েছিলেন। তখন তাদের এক একজনের গা থেকে জামা খুলে খুলে শহীদদের কাফন পরায় কবরে রাখা হয়েছিল। আমার চাচা একটু মোটো ছিল, স্বাস্থ্য একটু বেশি ছিল রে, কারো জামা ছিল না, গায়ে লাগাইয়া দাফন করব আমার চাচাকে। তখন আব্দুল্লাহর বাবা উবাই ইবনে সুলুল, ওই মুনাফিক, তার নিজের জামা খুলে দিয়ে আমার চাচার কাফন দিয়েছিল রে। আমার কাছে তো সে একটা পাওনা পায়, কারণ আমার চাচাকে তার নিজের গায়ে দিয়া কাফন দিয়েছে। এই জন্য আমি নবী ওই পাওনাটা দেওয়ার জন্য আমার নিজের জুব্বা খুলে তার কাফন দিয়ে দিছি। সুবহানাল্লাহ হইতেন না? নবী কত দয়ার নবী, আমার চাচাকে তার জুব্বা কাপড় খুলে দিয়েছিল, সেটার প্রতি এটার পাওনা হিসাবে তার আমি আমার জুব্বা খুলে তাকে উপহার দিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, দয়াল নবীজি জানাজার ময়দানে চলে গেলেন। আর ওই আব্দুল্লাহ, ওই মুনাফিকের পুত্র, মুনাফিকের সন্তান, নবীর যে সাহাবী আব্দুল্লাহ, সারা মদিনায় মাইকিং করে দিলেন আমার বাবার জানাজার ইমামতি করবেন দয়াল নবীজি। এইভাবে যখন হলম, সাহাবীরা দলে দলে যারা মুনাফিক ছিল, ওই বড় মুনাফিকের সাথে যারা কাজ করত,
তারা কো সর্বনাশ, যেই আমাদের লিডার সারা জীবন মুহাম্মদের বিরোধিতা করেছে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার ইমামতি করবে। চলো রে তার জানাজার ইমামতির দৃশ্যটা দেখি। জানাজা পড়ার জন্য মুনাফিকরা আসে নাই, 1000 মুনাফিক নবীর জানাজার দৃশ্য দেখার জন্য এসেছিল। আসিয়া দেখে নবী জানাজার ময়দানে দাঁড়াইয়া বাবাজি নবীর তুতু মুবারক মুনাফিকের মুখে লাগাইয়া দিছে। নবী নিজে জানাজার ইমামতি করেছে। 1000 মুনাফিক জানাজার ময়দানে। এত আদর্শের নবী, এত রহমতের নবী, এত মায়ার নবী, আমাদের লিডার এমন কোন রাস্তা নাই ওই নবীর ক্ষতি করে নাই, সব রাস্তায় ক্ষতি করেছে। তারপরও এত রহমতের নবী ক্ষতি করে নাই, তুতু মুবারক পর্যন্ত লাগাই দিয়েছি। ওই জানাজার ময়দানে প্রকাশ্যে 1000 মুনাফিক তওবা করে নবীর খাঁটি উম্মত হয়ে গেছে। আরো জোরে বলি, 1000 মুনাফিক তওবা করে নবীর খাঁটি উম্মত হয়ে গেছে। নবীর উদার রহমতের আদর্শ দেখেন মারহাবা বলে। বাবাজি হযরতে ওমরের মনে বেজার, সব সাহাবীরা খুশি, সব সাহাবীরা খুশি নবীর এই দেখিয়া, জানাজা দেখিয়া, নবীর দয়া দেখিয়া। এই দিন মুনাফিকরা নবীর উম্মত হইছে, নবীর সাহাবীরা খুশি, কিন্তু ওমরের মেজাজ গরম। ওমর রাগ করে বসে আছে, নবী কেন মুনাফিকের জানাজা পড়াইলো। এইভাবে হযরত ওমর ফারুক মনটা বেজার করে আসে। দেখে জানাজার শেষে দয়াল নবীজি গুরুস্থানের কবরস্থানের পারের মধ্যে যাইতেছে। বললেন নবীজি, ওগো মায়ার নবী, আল্লাহ তো বলেছেন জানাজার ইমামতির জন্য নিষেধ করে নাই, ইমামতি করেছেন নবী, কিন্তু দোয়া করতে তো নিষেধ করেছে। বলেছে 70 বার যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে না। নবী বলেন দলিল কি তোমার শেষ নেই? তখন দয়াল নবী বলেন, ওমর আমি যদি 71 বার দোয়া করি তাহলে কি আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না রে? হযরতে ওমর কোনোভাবেই নবীকে আটকাতে পারলেন না। নবী কবরস্থানের পারে চলে গেলেন। আর ওমরের মেজাজ ছিল ওহির মেজাজ। ওমরের মেজাজ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল ওহির মেজাজ। উনি আকাশের দিকে তাকাইতেছেন আর বলেন, আল্লাহ ফয়সালা দেন। হাবিব তো দয়াল নবী তো এখন দোয়া করে ফেলবে। আল্লাহ সাথে সাথে গুরুস্থানের মধ্যে জিবরিল পাঠায় আয়াত নাজিল করে নবীকে বলে দিছে, নবী মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না গো। নবীকে জিবরিল পাঠাইয়া কবরস্থানের পাশে জানাই দিয়েছে, নবী আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না। নবী দোয়া না করে চলে গেলেন। বাবা এখান থেকে শিখতে হবে, নবী কিন্তু দয়ার নবী প্রতিশোধ গ্রহণ করে নাই। মুনাফিক যতই ক্ষতি করছে নবী তার ক্ষতি করে নাই। ক্ষতি করছে নবী? নবী ক্ষতি করে নাই। সেই নবীর উম্মত ক্ষতি ছাড়া থাকতে পারে না, খালি ক্ষতি করতো, মানুষের ডিস্টার্ব করতো, মানুষকে লস করতো, সে দান্দা নিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক না? জোরে বলে। নবীর চরিত্র কেমন আজিম জানেননি? এক ইহুদি নবীকে দাওয়াত করেছে, বলেছে ওগো মুহাম্মদ তোমাকে আমার বাড়ির দাওয়াত। আগামী দিন দুপুর বেলা নবী দাওয়াত গ্রহণ করেছেন। পরের দিন তার বাড়িতে দাওয়াত খাইতে যায়, দেখেন ইহুদি বাড়িতে নাই, দরজা বন্ধ করে চলে গেছে। যতটুক দরকার ততটুক নবী অপেক্ষা করে চলে গেলেন। আরো কিছুদিন পরে ইহুদি যায় বলে, মুহাম্মদ আপনাকে আমি দাওয়াত করতেছি, কিছুদিন আগে দাওয়াত করছিলাম, বাড়ি থাকতে পারি না, আমি বড় লজ্জিত, আবার আপনাকে দাওয়াত করতেছি। নবী বলেন ঠিক আছে তোমার দাওয়াত গ্রহণ করলাম। নবীজি আবার দাওয়াত খাইতে যায়, দেখে এই দিনও ইহুদি বাড়িতে নাই। ইহুদি কি ওই দিনও বাড়িতে? আর কিছুক্ষণ অপেক্ষা করিয়া মায়ের নবী বাড়ি বাদশা বাবাজি ফিরে আসলেন নবীর হুজরায়। আর কিছুদিন পরে আবার ইহুদি আসিয়া কয়, আমি বড় লজ্জিত, 2 দিন দাওয়াত করে আপনাকে আমি বাড়িতে থাকতে পারি নাই, আপনি যদি যান গো আমি আরেক দিন আপনাকে দাওয়াত খাওয়াইতে চাই। নবীকে তুমি ভাবছো আমি যাব না? ইহুদি তুমি যদি আরেক দিন দাওয়াত করো আমি নবী তোমার দাওয়াতে যেতে রাজি আছি। আপনি হলে কি হইলাম না এর বান্ধব, এ প্রতিদিন ঢং করে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা দোনাও দিল না, 2 দিনে দাওয়াতের নামও বুলাই দিল না, ভালো করে কথা কর, জোরে বলেন না।
বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ওই তৃতীয় দিন আল্লাহ নবী দাঁত খাইতে ইহুদির বাড়িতে গেলেন। যা দেখেন ওই দিন ইহুদি বাড়ি ছাড়িয়া চলে যায় না, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, নবীকে সালাম জানায় নিবি, ওয়েলকাম জানায় নবীকে নিবি, নিয়া কইয়া রাসূলুল্লাহ নবী, আমি আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি কিতাব পড়তে পেয়েছি আখেরি নবী অনেক ধৈর্যশীল নবী হবেন, ধৈর্যের পরিচয়ের জন্য আমি দুদিন দাওয়াত করে বাড়িতে থাকি নাই, আমি দেখলাম আপনি আখেরি নবী, আখেরি পয়গম্বর, আপনি রাগ করেন নাই, দাওয়াতটা গ্রহণ করেছেন, আমি আর বেঈমান থাকতে চাই না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, নবীজি এসেছিলেন আমাদের জন্য রহমত হিসাবে, দয়া হিসাবে, মাগফিরাত হিসাবে। নবী এসেছেন, তার দ্বারা আল্লাহ আমাদেরকে নবী দিয়া দয়া করেছেন, মায়া করেছেন। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। সারা জীবন যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলিম হবে না। যখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলিম হয়ে পবিত্র, পাক পবিত্র হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, সে পবিত্র হয়ে যাবে। নবী মানার নাম হলো ঈমান। নবী মানার নাম কি? ঈমান। নবীকে মানতে হবে মানার মতো, জানতে হবে জানার মতন, বুঝতে হবে বোঝার মতন, ভালোবাসতে হবে ভালোবাসার মতন। জীবনের চেয়েও বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীর সন্তুষ্টি আল্লাহ চায়, নবী যেদিকে চায় আল্লাহ সেদিকে দিতে চায়। নবী যা চাবে আল্লাহ তা দিয়ে দিবে। নবী যা চাবে কি আল্লাহ তা দিয়ে দিবে। আল্লাহ বলেন আমার যত করুণা দয়া আছে, রহমত আছে হাবিব, আপনাকে সব আমি দান করে দিয়েছি। আল্লাহর হাবিবকে আল্লাহ দান। মানুষ দেখবেন খাবার যখন পাকায় আস্তে আস্তে দেয়, শেষে যারা দেয় সব উল্টায় দেয়। শেষে যারা দেয় কি সব উল্টায় দেয়। আল্লাহ বলেন আমার আখিরি নবীকে আমার সব রহমত বরকত আমি দান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে 16 থেকে 17 মাস নবী নামাজ পড়েছেন। তো ইহুদিরা বলল মুহাম্মাদের আমাদের ধর্ম পছন্দ হয় না, কিন্তু আমাদের কাবা পছন্দ হয়। তখন বাইতুল মুকাদ্দাস তাদের দখলে ছিল, ইহুদিদের দখলে ছিল। যে মুহাম্মদ আমাদের বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ পড়ে, কিন্তু আমাদের ধর্ম মানে না। বলেন এই কথা বলাতে নবীর অন্তরে কষ্ট লাগছে কিনা? লাগছে কিনা? নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে যে নামাজ শুরু করলেন, নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে। নামাজের মধ্যে নবী বারবার আকাশের দিকে তাকাইতেছে, আসমানের দিকে তাকাইতেছে। নবীর অন্তরে কষ্ট যে তারা বলতেছে যে তাদের কিবলার দিকে আমি নামাজ পড়তেছি। আল্লাহ বলেন হাবিব আপনি বারবার তাকাইতেছেন, আমি বুঝতে পেরেছি আপনার মনে কষ্ট লেগেছে। তারা বলেছে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে যে নামাজ পড়েন তাদের কিবলা পছন্দ হয়, তাদের ধর্ম পছন্দ হয় না। নবী আমি আল্লাহ হুকুম করতেছি, আপনাকে বলে দিতেছি এই নামাজের ভিতরে আপনি যেই দিকে ঘুরবেন সেই দিকটা আমি কিবলা বানায় দিব। আপনি যেই দিকে ঘুরবেন সেই দিকে আমি কিবলা বানায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমরা বর্তমানে যেই দিকে নামাজ পড়ি আল্লাহর নবী সেই দিকে ঘুরে গেলেন। আল্লাহু আকবার বলি না? দয়াল নবীজি সেই দিকে ঘুরে গেলেন। আল্লাহ বলেন হাবিব আমি কিবলা পরিবর্তন করেছি, আপনার ইচ্ছা আপনার সন্তুষ্টি
আপনার মতে আপনি চেয়েছেন পরিবর্তন করতে, আপনার কষ্ট লেগেছে, এই জন্য আমি বলে দিলাম যেই দিকে খুশি সেই দিকে ঘুরলে আমি আল্লাহ কেবলা বানায় দিব। আপনি যেই দিকে ঘুরবেন সেই দিকটাই আমি কেবলা বানাই দিব। বর্তমানে যেই দিকে নামাজ পড়ি নবীজি সেই দিকে ঘুরে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর সন্তুষ্টি আল্লাহ চায়। নবীর সন্তুষ্টি কি? আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বন্ধুরে আমার, আল্লাহ নবীর নামে কসম কেটেছে, নবীর নামে কসম কেটেছে ইয়াসিন। আল্লাহ নবীর নাম, জোরে বলি সুবহানাল্লাহ। নবীর কতগুলি নাম আছে, এর মধ্যে ইয়াসিন নবীর একটা নাম। আল্লাহ কত ভালোবাসে, আমার দয়াল নবীর নামের কসম কাটে, নবীর নামে কসম কাটে। নবীকে আল্লাহ কত ভালোবাসে, জোরে বলি মারহাবা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ কয় নবী আপনার উজ্জ্বল চেহারার কসম, ওয়াল-লাইল। আল্লাহ কয় নবী, ও নবী আপনার কালো কালো দাড়ি মুবারকের কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইল রাতের অন্ধকারের কসম। দুহা দ্বারা মুরাদ করেছে তাফসীর ওয়ালারা আল্লাহ নবীর নূরানী চেহারা মুবারকের, সুবহানাল্লাহ বলি না। লাইল দ্বারা অন্ধকার দ্বারা, অন্ধকার দ্বারা নবীর কালো কালো রাত হলো কালো, নবীর কালো কালো চুল মুবারকের মুরাদ করেছে, নবীর কালো কালো দাড়ি মুবারকের মুরাদ করেছে। নবীকে আল্লাহ কত ভালোবাসে, নবীর উজ্জ্বল চেহারার কসম কাটে আল্লাহ, নবীর কালো কালো চুল মুবারকের কসম কাটে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবী কসম কাটে, আল্লাহ কসম কাটে, নবীর শান মানি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আমার বানের বাবাজি নারী, নবীকে ভালোবাসতে হবে বাসার মতো। নবীকে আল্লাহ নিজেই ভালোবাসেন। বাবাজি, তোমাকে কেউ যদি গালি দেয়, তোমার বাবা প্রতিবাদ করবে, তোমার ভাই প্রতিবাদ করবে। অন্য নবীদেরকে গালি দিলে নিজেরা প্রতিবাদ করত, আর আমার নবীকে বেঈমানেরা গালি দিয়েছে, স্বয়ং আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, জোরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু আলা, জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু। আমার বানের বাবা দিনারি, নবীর সম্মান কত জানেননি, নবীর ইজ্জত কত জানেননি। আল্লাহ বলেন হাবিব, যে জমিনের মধ্যে আপনার কদম মোবারক লেগেছে, যে জমিনে আপনার কদম মোবারক রয়েছে, ওই শান্তিময় শহরের কসম আমি আল্লাহ কাচ্ছি। নবীর কদম যে শহরে লেগেছে, আল্লাহ ওই শান্তিময় শহরের কসম আমি খাইতেছি। জোরে বলি মারহাবা। নবীকে এত ভালোবাসে আল্লাহ, আল্লাহ এত মহব্বত করে। নবীকে কেউ গালি দিলে আল্লাহ নিজে প্রতিবাদ করে, নবীকে কেউ গালি দিলে আল্লাহ নিজে কি। বন্ধুরে আমার, নবী যা করেছেন তা হলো শরীয়ত, নবী যা করেছেন তা হলো শরীয়ত। আর আমাদের জন্য নবী রেখে গিয়েছেন শরীয়ত। নবী যা করেছেন তা শরীয়ত, আমরা হলাম শরীয়তের অধীনে। আর নবী যা করেছেন সব হলো শরীয়ত। শরীয়ত নবীর অধীনে ছিল, আর আমরা হলাম শরীয়তের অধীনে।
শরীয়ত নবীর অধীনে, আমরা হলাম শরীয়তের অধীনে। নবী যা করেছেন তা হলো শরীয়ত। নবী যা করেছেন তা কি শরীয়ত। নবী যা করেছেন তা শরীয়ত, নবীর অধীনে শরীয়ত, আমরা হলাম শরীয়তের অধীনে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, খেয়াল করেন, জানাজার নামাজ হলো 4 তাকবীরে। 4 তাকবীরে জানাজার নামাজ পড়তে হয়। 4 তাকবীরে জানাজার নামাজ পড়তে হয়। 3 তাকবীর দিলেও জানাজার নামাজ হবে না, 5 তাকবীর দিলেও জানাজা হবে না, 4 তাকবীরে দিতে হবে। তবে বাবাজি, আমাদের ইমাম সাহেব যদি 3 তাকবীর দেও কেউ মানবে না, 5 তাকবীর দিলে কেউ মানবে না, 4 তাকবীরই জানাজার নামাজ পড়তে হবে। তবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আল্লাহর নবী 70 তাকবীরে জানাজার নামাজ পড়াইছেন। কয় তাকবীরে? 70। নবীজি 70 তাকবীরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়েছেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন না, হাবিব 4 তাকবীরে জানাজার নামাজ আপনি কেন 70 তাকবীরে পড়লেন? আল্লাহ এত নাজিল করলেন না, নিষেধও করলেন না, কোন সাহাবীও প্রতিবাদ করলেন না। নবী 70 তাকবীরে পড়েছেন, এটাই শরীয়ত। হয়ে যাবে, হয়ে যাবে। নবী যা করেছেন তা শরীয়ত। আমরা শরীয়তের অধীনে, আমরা যদি বেশি দিই আমাদের নামাজ হবে না। নবী 70 তাকবীর দিয়েও নামাজ হয়েছে, কারণ নবীর অধীনে হলো শরীয়ত। একটু জবান খুলে চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, খেয়াল করেন, নবীর সম্মান কত জানেননি? নবীর ইজ্জত কত জাননি? নবীর ইজ্জত কত জাননি বাবাজি? নবীর ইজ্জত সম্মান কত ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। পরিবেশ দিতে হবে, কথা শুনতে গেলে আলোচনা নীরবে শুনতে হবে। নবী যা করেছেন তা হলো শরীয়ত। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী ধ্বংস হয়ে গেছি গো নবী, মারাত্মক অপরাধ করেছি, অন্যায় করেছি। কি করেছ হুজুর? ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখে বিবির সাথে সহবাস করেছি গো নবী, আমি গুনাহ করে ফেলেছি, আমার কিভাবে ক্ষমা হবে? আমার কিভাবে ক্ষমা হবে? একটু ক্ষমার ব্যবস্থা করে। রোজা যদি কেউ ভেঙে ফেলে বাবা, ভুলে, বাবাজি শরীয়তের মাসালা 3টা, গোলাম আজাদ করে দিবে, নতুবা 60টা রোজা রাখবে, নতুবা 60 জন মিসকিনকে খাওয়াবে, 60 জন মিসকিনকে খাওয়াবে। ওই লোককে নবী বললেন, গোলাম আজাদ করে দাও। সে বলে, আমার কোনো গোলাম নাই, আমার কোনো গোলাম নাই। এই 3টা বাচ্চা ডিস্টার্ব করতেছে, তোরা চলে যা। এতলা মানুষ বসা, কেউ রাও করে না, তোরা যদি আওয়াজ করস এইভাবে হলে চলবে না। আমি মাইক ছেড়ে চলে যাই, দোয়া করি। কথা বললে আমার ভালো লাগে না, আমি নীরব পছন্দ করি। 2 জন হোক, কথা বলা বন্ধ করি। দুশে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই সাহাবী বলে, নবী বড় গুনাহ করেছি, ক্ষমা কেমনে হবে? নবী বললেন, গোলাম আজাদ করো। বলে, গোলাম নাই, যে 60 জন মিসকিন খাওয়া দাও। হুজুর আমি গরিব, 60 জন মিসকিন খাওয়ানোর মতন সুযোগ নাই। বললেন, তুমি 60টা রোজা রাখো। সে বলে, নবীজি এত গরিব আমি, 60টা রোজা যদি আমি রাখি তাহলে কাজ করতে পারবো না, ফ্যামিলি চালাতে পারবো না গো নবী,
কাজ করতে পারবো না, 60টা রোজাও রাখার মতন সুযোগ আমার নাই। 60টা রোজা রাখার ক্ষমতা। নবীজি বললেন তুমি সেখানে বসে পড়ো। মসজিদ নববীর আদালতে বসে রইল। বাবাজি কিছুক্ষণ পরে একজন মহিলা কিছু খেজুর তাবারক হিসাবে নবীর দরবারে পাঠিয়ে দিল। কিছু খেজুর নবীর দরবারে তাবারক অথবা আঙ্গুর ফল নবীর দরবারে পাঠিয়ে দিল। আল্লাহ নবী ওই আঙ্গুর ফলগুলা হাতে নিয়ে কয় কোথায় আছো? তুমি আসো আমার কাছে। লোকটা বারান্দায় বসেছিল। আসিয়া বলি ইয়া রাসূলুল্লাহ কি? নবী বলেন না, ওই আঙ্গুর ফল মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। আপনার ইমাম সাহেব যদি কয় যে আঙ্গুর ফুল বাইটা দাও, হইব? এই 3টার বাহিরে যাওয়া সম্ভব না। হয়তো গোলাম আজাদ করতে হবে, গোলাম তো সুযোগ নেই আমাদের দেশে। 60টা রোজা রাখতে হবে, নতুবা 60 জন মিসকিন খাওয়াতে হবে। এর বাহিরে কেউ ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই, যেহেতু শরীয়তের অধীনে আমি। কিন্তু নবী বলতেছে কি যে আঙ্গুর ফল মদিনার অলিতে গলিতে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে খুঁজনা। ওই গরিব লোকটা ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আমি কোন ফকিরকে আঙ্গুর ফল বন্টন করে দিব, কোন মিসকিনকে দিব গো? এই মদিনায় আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন কেউ নাই গো নবী। নবী বলেন যাও যাও, এই আঙ্গুর ফল তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা হলো সাহাবীরা গুনাহ নিয়ে ঘুমাইতেন না, মাফের ব্যবস্থা করতেন। আর প্রথমত হলো নবী যা করতেন তা হলো শরীয়ত। যা করতেন কি? শরীয়ত। কিন্তু আমরা যা তা করা যাবে, যা মনে চায় যাইলে হবে না। নবী যে সংবিধান দিয়েছেন সেই সংবিধান অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহ নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আজও রওজা শরীফে নবী ঘুমে আছেন, জিন্দা। নবী রওজা শরীফ থেকে উম্মতকে দেখতেছেন, উম্মতের আমল নবীর কাছে পৌঁছানো হয়, নবী দেখতে পান। আজও উম্মতের জন্য উম্মতি বলে নবী কান্না করতেছে, উম্মতি বলে কান্না করতেছে। আজও নবী, এই নবীর জন্য কি মায়া হয় না, মহব্বত হয় না? আমাদের ভালোবাসার দরকার আছে কিনা? জোরে কোন ভালোবাসার দরকার আছে কিনা? যদি সে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাদ ওয়া আলা আজরাইলা শিয়াজে দিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাদ ওয়া আলা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় দরে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাদ ওয়া আলা
আমার প্রাণের বাবাজিরা রে, অদুস্থ বুজুর্গরা, নবীকে ভালোবাসতে হবে। নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন সাহাবীরা, এমন ভাবে নবীকে অনুসরণ করতেন। নবী যেই জায়গায় যেইভাবে হাদিস বর্ণনা করেছেন সেইভাবে তারা বর্ণনা করতেন। হাদিস বর্ণনা করতে নবী যেই জায়গায় মুস্কি হাসি দিতেন, সাহাবীরা বর্ণনা করতে ঠিক এইভাবে হাসি দিতেন। কতটা অনুসরণ করতে। দয়াল নবী রাস্তা দিয়া যেতেন, এক ব্যক্তির একটা গাছ ছিল, গাছের একটা ডালা ছিল, গাছের ডালা একটু নিচু ছিল, নবীজির মাথা মোবারক লেগে যেত। এই জন্য নবী মাথা একটু নিচু করে যেতেন। আল্লাহ নবী বিদায় হয়ে গেছেন, গাছের মালিক প্রয়োজনে গাছটা কেটে ফেলছে, এখন তো গাছ নাই, কিন্তু নবীজি সেই জায়গায় যাইয়া মাথা একটু নত করে যেতেন। এই জন্য সাহাবীরা যখন ওই জায়গা দিয়ে যেতেন মাথা নত করে যেতেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। দয়াল নবীকে এত ভালোবাসছেন বাবা, আমাদের নবী নূরের নবী, হায়াতুল নবী, নবীকে আল্লাহ নূর দিয়া বানাইছেন। ওই নূরের পাওয়ার আজও দুনিয়ার মধ্যে আছে। নবী নূরের পাওয়ার দিয়েছেন, আল্লাহ নূর দিয়া নবীকে সৃষ্টি করেছেন। এই জগতের জন্য শুধু নয়, তামাম সৃষ্টির জন্য আমার নবী নবী হিসাবে আল্লাহ পাঠাইছে। আদম নবীরও নবী, ঈসা নবীরও নবী, মুসা নবীরও নবী, আল্লাহর যত জগৎ আছে সব জগতের নবী আমাদের রহমতের নবী। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছে। কি হিসাবে পাঠাইছে? রাহমাতাল লিল আলামিন হিসেবে আল্লাহ পাঠাইছে। নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছে। আলম এক বছর, আলামিন বহু বছর। নবী হলেন রহমত, নবী হলেন রহমত। বাবাজি এই দুনিয়ায় নবী রহমত, কবরও রহমত, হাসরে নবী রহমত, মিজানও নবী রহমত, ফুলসিরাত নবী রহমত। আমার নবী রহমতের নবী। এই দুনিয়ায় কাফেরের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, ফাসিকের জন্য রহমত, গুনাহগারের জন্য রহমত, মুমিনের জন্য রহমত। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। নবীজি কেমনে বাবা? বেঈমানের জন্য, গুনাহগারের জন্য নবী রহমত। নবী যখন কালেমার দাওয়াত দিতেছেন, বেঈমানেরা আসিয়া নবীর কাছে বলল, মুহাম্মদ তোমার কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, তোমার প্রভুকে বলো আসমান থেকে গজব নাজিল করতে, পাথর বর্ষণ করতে, গজব নাজিল করতে। আল্লাহ নবী যখন আল্লাহকে বললেন মালিক আল্লাহ, ও প্রভু, তারা বলে কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আসমান থেকে নাকি পাথর বর্ষণ করতেন, গজব নাজিল করতেন। আল্লাহ বলেন হাবিব আপনি রাহমাতাল লিল আলামিন হিসেবে আছেন, ওই রহমতে আমি আল্লাহ আছি, সেখানে গজব দেওয়া আমি আল্লাহর জন্য শুভ হবে না গো। আমার জন্য গজব দেওয়া শুভ হবে না, আমি গজব দিব না, আমি গজব দিব না নবী, আমি গজব নাজিল করব না। তবে তাদেরকে বলে দেন পূর্বে দে আমি গজব নাজিল করেছি, তারা যেন দেখে না আমি গজব নাজিল করেছি। পূর্বে আমি গজব নাজিল করেছি, পাপ যখন করেছে পানিশমেন্ট সাথে সাথে দিয়েছি, পাপ করেছি সাথে সাথে পানিশমেন্ট দিয়েছি, কিন্তু এখন দেই না। পাপ করার পর আমি গজব নাজিল করি না। আপনি রহমতের নবী আছেন, সেখানে আমি আল্লাহ আছি, সেখানে গজব তো আমার জন্য শুভ হবে না। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। বাবা দিনানি আমার, ওই আয়াতের তাফসিরের মধ্যে, তাফসিরে আজিজিয়ার মধ্যে, তাফসিরে দুররে মনসুরের মধ্যে বাবাজি পূর্বের যুগে যে গজব নাজিল হতো পাপের সাথে সাথে, পাপ করার পরে যে গজব নাজিল হতো পূর্বের যুগে, ওই গজবের কথা বলতে 13টা আলামতের কথা বলেছে।
তাফসিরের মধ্যে 13টা আলামতের কথা বলেছে। জি, পাপ করেছে, সাথে সাথে আল্লাহ গজব নাজিল করেছে, পানিশমেন্ট দিয়েছে। আজকে এই রকম পাপের অভাব নাই, কিন্তু আসমান থেকে আল্লাহ গজব দেয় নারী। বাবাজি, পূর্বের যুগে ওই যে আমাদের সমাজে হাতি আছে, হাতি ছিল মানুষ, হাতি ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল? টাকাওয়ালা, অহংকারী, সম্পদশালী, সাথে লাওয়াচাঁদ কর্মকাণ্ড করত। পুরুষ যে পাপাচার, ওই পাপ করতো। আমার আল্লাহ গুসা করিয়া, রাগ করিয়া ওই পাপ করার কারণে তাকে হাতি বানায় দিছে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। পাপ করার কারণে হাতি বানায় দিছে। আজকে এরকম পাপীর অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? বাবাজি, বিশ্বের এমনও দেশ আছে পুরুষ বিবাহ করা, বিবাহ দেওয়া বৈধতা ঘোষণা দিয়েছে, পার্লামেন্টে আইন পাশ করে দিয়েছে। আমাদের দেশেও দাবি জানাইছিল বিয়ে করার জন্য। বাবা, এরকম পাপ কোনোদিন মুসলমান দূরের কথা, জীবের বিবেক আছে মানুষ হিসাবে এমন সাপোর্ট করতে পারে নারী? ওই পাপের কথা বলতে পারে না। এরা বলে নাকি বিয়ে করার বৈধতা চায়। নাউজুবিল্লাহ বলে না। কিছুদিন আগে দেখছিলাম এক মেয়েও নাকি আরেক মেয়ের বিয়ে করতে চায়, লাইসেন্স চায়, বিয়ে বসতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, নিজগার শাস্তাগঞ্জের মানুষ দেখছেন এই পর্যন্ত কোনো কুকুরের পিছে কুকুর ঘোরায়? হ্যাঁ, কুকুরনির পিছে কুকুরনি ঘোরাইতে দেখছেন? কুত্তার পিছে কুত্তি, এরকম একটার পিছে আরেকটা ঘোরায়, কিন্তু কুকুরের পিছে কুকুর ঘোরায় না। এরা আবার কেমন মানুষ যে পুরুষের পিছে পুরুষ ঘোরায়? নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ গজব দেয় না। আল্লাহ আমার হাবিব রহমত হিসাবে আছে, সেই জন্য গজব দেওয়া আমার জন্য শুভ হবে না। কিন্তু পূর্বে আল্লাহ গজব দিছে। পূর্বে আল্লাহ কি? বন্ধুরে আমার, খেয়াল করেন, ওই দেখেন বিচ্ছু আছে না? ওই বিচ্ছু ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল? বন্ধুর মধ্যে ঝগড়া লাগাইয়া দিত, মারামারি লাগাই দিত, বাবা সন্তানের মধ্যে, ভাইয়ের মধ্যে, বন্ধুদের মধ্যে ঝগড়া লাগাই দিত, ষড়যন্ত্র করে ঝগড়া লাগাই দিত। আজও যারা ঝগড়া লাগায় সমাজের মানুষ কয়ে যে বিচ্ছু, কয় না? যেরকম কয় কিনা? ওইটাও ছিল বিচ্ছু বাবা। ওই বিচ্ছু ছিল মানুষ। ওই রকম ভাবে বন্ধুর মধ্যে যখন ঝগড়া লাগাই দিল রে, আমার আল্লাহ রাগ করিয়া, গুসা করিয়া তাকে বিচ্ছু বানায় দিছে। আজকে এরকম বিচ্ছুর অভাব নাই। আল্লাহ বিচ্ছু বানায় না। আল্লাহকে আমার হাবিব রহমত হিসাবে আছে, সেখানে গজব দাও আমি আল্লাহর জন্য শুভ হবে নারী। আমি গজব দিব না, আমার রহমতের নবী আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বানের বাবাজিরা, বানরের কথা সবাই জানি। বানর ছিল মানুষ। এইগুলা সব পূর্ব যুগের নবীদের ঘটনা, নবীর যুগের ঘটনা। আমার নবী আসার পরে ওই গজব আল্লাহ বন্ধ করে দিয়েছে। পূর্বে কিন্তু আল্লাহ গজব নাজিল করেছে। গজব ওই যে বাবা বানর ছিল, বানর মানুষ ছিল। এটা দাউদ নবীর যুগে আইন হয়েছিল প্রতি সপ্তাহে মাছ ধরতে পারবা, শনিবারে মাছ ধরতে পারবা না, শনিবার দিন মাছ ধরতে পারবা না। শনিবার দিন মাছ খেলা করতো, খেলতে সাগরের কিনারে চলে আসতো, পাহাড়ে বাবাজি নদীর পারে পর্যন্ত উঠে যেত তারা খেলতে। তারা লোভ সামলাতে পারে নাই। শনিবারও মাছ ধরতে যখন শুরু হলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করিয়া তাদেরকে বানর বানায় দিছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। যারা হুকুম লঙ্ঘন করেছে, আমার মালিকের হুকুম লঙ্ঘন করেছে, সাথে সাথে বানর বানায় দিছে। তাদেরকে তো বানাইছে আমার আল্লাহ, সাথে 70,000 আলেমকে বানর বানায় দিছে। 70,000 আলেমকে বানর বানায় দিছে। আলেমরা বলে আল্লাহ ও মালিক, তারা না তোমার হুকুম লঙ্ঘন করে বানর হয়ে গেছে, আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন তুমি বানর বানাইলা? আল্লাহকে তোমরা শুধু হুকুম পালন করছো, হুকুম পালনের জন্য আহ্বান করো নাই। তোমরা শুধু নেক কাজ করেছো, নেক কাজের জন্য মানুষকে ডাকো নাই। এই জন্য এই অপরাধের কারণে আমি আল্লাহ তোদেরকে বানর বানাইছি। এই অপরাধের কারণে তোমরা শুধু নিজেই জান্নাতে যেতে চাইছো, কাউকে জান্নাতি বানাইতে চাও নাই। এই জন্য তোদেরকে আমি
বানর বানাই দিছি। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধুরে আমার, মুশরিকেরা বলে, ও নবী, ও মুহাম্মদ, তোমার কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আসমান থেকে তুমি গজব নাজিল করো। আল্লাহকে বলো গজব নাজিলের কথা। আল্লাহ কয়, হাবিব, আপনি রহমতের নবী আছেন, সেখানে আমি আল্লাহ গজব দিব না গো। একটু জবান খুলে আওয়াজ করে বলি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয়, আপনি আছেন, সেখানে আমি গজব। ওই যে মাকড়সা আছে, 13টা আলামতের কথা বলেছে তাফসীরের কিতাবে। মাকড়সা ছিল একজন মহিলা। কেমন মহিলা ছিল? তার আপন স্বামীকে জাদু করেছিল, আপন স্বামীকে জাদু করেছিল। এই জন্য আমার আল্লাহ তাকে মাকড়সা বানাই দিছে। আপন স্বামীকে জাদু করার জন্য আমার আল্লাহর সাথে সাথে পানিশমেন্ট দিয়ে বিচার করে দিয়েছে, মাকড়সা বানাই দিছে, মাকড়সা বানাই দিছে। বাবাজি, ওই যে ঘুই সাপ আছে, ঘুই সাপ ছিল মানুষ। ওই যে মানুষ জঙ্গলে দিয়া বাজার সদাই করে যখন বাড়ি যাইতো, রাস্তার মধ্যে ডাকাতি করত, মানুষের মাল চুরি করে নিয়ে যেত। আমার প্রভু রাব্বুল আলামিন গুসা করিয়া ওই চোরদেরকে ঘুই সাপ বানায় দিছে, ঘুই সাপ বানায় দিছে। আবাবিল পাখিও ছিল মানুষ, আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করেছিল। চুরি করার কারণে আমার আল্লাহ তাদেরকে পাখি বানায় দিছে। কি বানাই দিছে? আমার আল্লাহ পাখি বানাই দিছে, পাখি। এইরকম ভাবে 13টা আলামতের কথা বলেছে। মানুষ ছিল কিন্তু জানোয়ার হয়ে গেছে। মানুষ ছিল বাবা, মানুষ থেকে পরিবর্তন করে বিভিন্ন প্রাণীতেও আল্লাহ প্রাণী বাঁচায় দিছে। কিন্তু আজই পাপের অভাব নাই, পাপের অভাব নাই, কিন্তু গজব নাজিল হয় না, গজব নাজিল হয় না। কারণ আমার নবী এখনো রহমত হিসাবে আমাদের মধ্যে আছেন। এই জন্যই সুন্নি জনতা আনন্দিত হয়, খুশি হয়, খুশির ঈদ পালন করে। যেহেতু নবী রহমতের নবী আমাদের মধ্যে আছেন, এই জন্য খুশি আনন্দ করে। আল্লাহুম্মা সাল্লি আলা। তোমরা তো সবসময় কাজ করে, এগুলো তো একুরি টাসটাসে করে নিতে। আর জোরে সুরে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, অনেক মানুষ আসছে, আর আসবে। মুহাম্মাদ ওয়া আলা দিল ভাইজান নবীর জন্য কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা, বিট কমে একটু দিও, হালকা বিট কমাইলাম। মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইকু দো। বন্ধনে আমার, নবী রহমতের নবী, আমাদের রহমতের নবী রহমত হিসেবে আছেন। এই জন্য সুন্নিরা খুশি হয়, আনন্দিত হয়। এই তরুণ যুবকরা অনেক দিন আগে আমার কাছে গিয়েছিল, হুজুর মিলাদুন নবীর একটা মাহফিল করবো, একটি ডেট দিয়ে দেন। মহব্বতের সাথে তারা দাওয়াত করেছে, আমিও খুব আগ্রহের সাথে তাদের দাওয়াত গ্রহণ করেছি। আমার হুজুরের মিলাদুন নবী, খুশি হব, আনন্দিত হব। নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা খুশি হয়েছিল। আজকে নিজগার ছোট্ট ছোট্ট সন্তানেরা নবীর আগমনে আনন্দিত হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নবী যখন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর শানে গান গে গে নবীকে রিসিভ করেছিল। নবী বলেছেন, মদিনার বাচ্চারা রে, মদিনার যুবকেরা রে, মক্কার মানুষ আমাকে ভালোবাসে নাই, তোমরা কি আমাকে ভালোবাসবা? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসবো, আপনাকে মহব্বত করব, আপনাকে মহব্বত করব, আপনাকে ভালোবাসবো। এই মদিনার যুবকরা নবীকে ভালোবেসেছিল। আজকে নিজগার যুবকরা আমার হুজুরের মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে। অনেক ভাই সাহেবেরা বলে ঈদ তো পালন করলা, নামাজ তো পড়লা না। কথা কনা, নামাজ তো পড়লা না, কি ঈদ পালন করলাম? আমি বলি ভাই সাহেব,
কোরআনে কোনো ঈদই নামাজের কথা নাই। ঈদুল আজহার কথা, ঈদুল ফিতরের কথা তুমি বলো, ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আজহায় নামাজ আছে। আমি বলে দেই ওই নামাজওয়ালা ঈদের কথা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আয়াতে দেখাইতে পারবা না। ওই দিন নামাজওয়ালা ঈদের কথা বলে বলে জপ আর বলো নাই নাই। ওই নামাজওয়ালা ঈদের কথা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় নাই। তবে আমরা যে আনন্দের ঈদ করি, ঈদে মিলাদুন নবী, আনন্দের ঈদের কথা আমার আল্লাহর কোরআনুল কারিমে আছে। আনন্দের ঈদের কথা কোরআনে আছে, কিন্তু নামাজওয়ালা ঈদের কথা কোরআনে নাই। তারা ফাল মারে, কি ঈদ পালন করলা, নামাজ নাই। আরে বাবা, কোরআনে আনন্দের ঈদের কথা আছে, নামাজওয়ালা ঈদের কথা নাই। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করে দুই ঈদ আছে, কুরবানি ঈদ আর রোজার ঈদ। কথা বলা জোরে বলে আমার বানের বাবা জিনানি। এই জন্য আমরা খুশি হই। কেন খুশি হই? এই বছর নবী আসছেন, এই জন্য নয়। তারা বিভ্রান্তি ছড়ায়, তারা বলে আমরা নাকি বলি বছর এসেছেন। না না, নবী ১৫০০ বছর আগে এসেছিলেন, তখন মুমিনরা খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল। এই খুশির সাথে খুশির তাল মিলাইয়া আজ সুন্নি জনতা আনন্দিত হয়, খুশি হয়। একটু চিল্লায় বলে, জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা খুশি হব, যতদিন বেঁচে যাব ততদিন আনন্দিত হব, খুশি হব। এই আনন্দের ঈদের কথা কোরআনুল কারিমে আছে, এই আনন্দ আমরা চালায়ে যাব। তারা বলে যে পদ্ধতি মিলাদুন নবী পালন জায়েজ আছে, পদ্ধতি নাকি বেদাত। আমি বলি যারা বেদাত বলো, তোমরা সুন্নত তরিকা মিলাদুন নবী পালন করে দেখাও না, সুন্নত তরিকা পালন করে দেখাও না, যে এইভাবে মিলাদুন নবী পালন করা সুন্নত। পালন তো করবা না, বিরোধিতা করো, নবীর সাথে দুশ্মনী করো, এইরকম দুশ্মনী করবা না। নবীর আশিক উম্মত হও, খাঁটি উম্মত হও, নবীর জন্য প্রেমিক হও। নবীর প্রশংসা কত জানোনি? আল্লাহ নিজে কয় নবীর সম্মান বাড়িয়ে দিয়েছি। কত বাড়াইছি? জীবন শেষ হবে, নবীর সম্মান বলে শেষ হবে না রে। নবীর সম্মান বলা শেষ হবে। নবীর আখলাক কত জানোনি? নবীর আদর্শ কেমন জানোনি? আল্লাহ বলেছেন নবীর চরিত্রকে আজিম। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আরশকে বলেছেন আজিম, কোরআনকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম। বাবাজি কেমন চরিত্রের নবী? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কুখ্যাত মুনাফিক ছিল। মুনাফিক নবীর সাথে দুশ্মনী করত, এমন কোনো কাজ নাই নবীর সাথে দুশ্মনী করে নাই। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনার তহমত পর্যন্ত দিয়েছিল। এই কুখ্যাত মুনাফিক এইরকম ভাবে অপবাদ দিয়েছে, নবীর সাথে দুশ্মনী করেছে। সে ছিল মুনাফিকদের বড় লিডার, মুনাফিকদের বড় নেতা ছিল উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ছিল। তার সন্তান আব্দুল্লাহ আবার নবীর সাহাবী ছিল, আব্দুল্লাহ আবার নবীর সাহাবী ছিল। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওই মুনাফিক যেদিন মরে যাবে, তার সন্তান আব্দুল্লাহকে ডেকে বলে, বাবা সারা জীবন তোর নবীর সাথে দুশ্মনী করেছি রে, নবীর সাথে দুশ্মনী করেছি, নবীর বিরোধিতা করেছি। আমি জানি কবরে গেলে পরে কঠিন আযাব নাজিল হবে, আমার কবরে কঠিন আযাব নাজিল হবে। আমি মরে গেলে আমার এক কিছু ওসিয়ত পূরণ করবানি। ১ নম্বর, তোমার নবীর গায়ের জামা দিয়া আমার কাফনের কাপড় পরাইবানি রে। একটু বলে দিও তোমার নবীকে তার গায়ের জামা দিয়া যেন আমার কাফনটা পরায় দেয়। আর তোমার নবী যেন আমার জানাজার ইমামতি করে। ঠিকই মুনাফিক যখন মরে গেল, তার বাপ সন্তান আব্দুল্লাহ নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওগো মায়ার নবী, আমার বাবা মরে গিয়েছে, আমার বাবা মরে গিয়েছে গো নবী, আমার বাবা ওসিয়ত করেছে। কি ওসিয়ত? তোমার আমার বাবা ওসিয়ত করেছে আপনার গায়ের জামা দিয়ে যেন কাফনের কাপড় লাগাই দিই, আপনি নবী যেন আমার বাবার জানাজার ইমামতি করেন। নবীর সাথে সাথে নবীর জুব্বা মুবারক খুলে দিয়া কয়, যা আব্দুল্লাহ, যা যা গোসল দিয়ে আমার জামা দিয়ে কাফন লাগা, আমি আসতেছি সাহাবী নিয়ে জানাজার ইমামতি করব। জোরে কর না। নবীর দুশ্মনেরা জামা দিয়ে দিছে, দুশ্মনকে জামা দিয়ে দিছে। বাবা জানাজা পড়ার জন্য নবী রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না।
আর আমরা ভাই ভাই দ্বন্দ্ব করে, বন্ধু বন্ধু মারামারি করে, বাবা বন্ধু বন্ধু কিলাকিলি করে, মা সন্তান মারামারি করে জিদ করে। আর আমরা ওই নবীর উম্মত, যে নবী মুনাফিকের সাথে প্রতিশোধ গ্রহণ করে নাই। মুনাফিক এত অপবাদ দিয়েছে, নবীর সাথে দুশ্মনী করেছে, এত দুশ্মনী করেছে, তারপর নবী তার জামা মুবারক খুলে দিয়েছে, কই নিয়ে যাও ওই জামা পরায় দাও, আমি নবী আসতেছি জানাজার ইমামতি করব। জোরে বলি, দয়াল নবী রওনা করবেন, জানাজা পড়াবেন, জানাজা পড়ার জন্য রওনা হবেন। রাস্তার মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ব্যারিকেড সৃষ্টি করলেন, বাধা সৃষ্টি করলেন। ডাইরেক্ট তো বলতে পারেন না নবী আপনি জানাজা পড়াইতে পারবেন না, এই সাহস ওমরের নাই। কিন্তু বলতেছে নবী আল্লাহ তো কোরআনে বলেছে, কোরআন বলেছে মুনাফিকদের জন্য যদি 70 বারও আপনি দোয়া করেন তা আমার আল্লাহ দোয়া কবুল করবে না গো। কয়বার? 70 বারও যদি দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে। মায়ের নবী, দয়াল নবী, আপনি মুনাফিকের জানাজায় কেন যাইতেছেন? যার লিস্ট আল্লাহ নিজে দিয়েছে, সে যে মুনাফিক, আল্লাহ নিজে বলে দিয়েছেন, তার জানাজাতে কেন আপনি যাবেন? আপনি কেন আপনার জামাতাকে কাফন দিয়ে দিলেন? নবী বলে শুনে নাও, বদরের যুদ্ধ যখন হয়েছিল আমার অনেক সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করেছিল। ওই বদরের যুদ্ধে আমার চাচাও শহীদ হয়েছিলেন। তখন তাদের এক একজনের গা থেকে জামা খুলে খুলে শহীদদের কাফন পরায়া কবরে রাখা হয়েছিল। আমার চাচা একটু মোটো ছিল, স্বাস্থ্য একটু বেশি ছিল রে, কারো জামা ছিল না, গায়ে লাগাইয়া দাফন করবো আমার চাচাকে। তখন আব্দুল্লাহর বাবা উবাই ইবনে সুলুল, ওই মুনাফিক, তার নিজের জামা খুলে দিয়ে আমার চাচার কাফন দিয়েছিল রে। আমার কাছে তো সে একটা পাওনা পায়, কারণ আমার চাচাকে তার নিজের গায়ে দিয়া কাফন দিয়েছে। এই জন্য আমি নবী ওই পাওনাটা দেওয়ার জন্য আমার নিজের জুব্বা খুলে তার কাফন দিয়ে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? নবী কত দয়ার নবী, আমার চাচাকে তার জুব্বা কাপড় খুলে দিয়েছিল, সেটার প্রতি এটার পাওনা হিসাবে তার আমি আমার জুব্বা খুলে তাকে উপহার দিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, দয়াল নবীজি জানাজার ময়দানে চলে গেলেন। আর ওই আব্দুল্লাহ, ওই মুনাফিকের পুত্র, মুনাফিকের সন্তান, নবীর যে সাহাবী আব্দুল্লাহ, সারা মদিনায় মাইকিং করে দিলেন আমার বাবার জানাজার ইমামতি করবেন দয়াল নবীজি। এইভাবে যখন হলম, সাহাবীরা দলে দলে গেল, যারা মুনাফিক ছিল, ওই বড় মুনাফিকের সাথে যারা কাজ করত, তারা কো সর্বনাশ, যে আমাদের লিডার সারা জীবন মুহাম্মদের বিরোধিতা করেছে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার ইমামতি করবে, চলো রে তার জানাজার ইমামতির দৃশ্যটা দেখি। জানাজা পড়ার জন্য মুনাফিকরা আসে নাই, 1000 মুনাফিক নবীর জানাজার দৃশ্য দেখার জন্য এসেছিল। আসিয়া দেখে নবী জানাজার ময়দানে দাঁড়াইয়া বাবাজি নবীর তুতু মুবারক মুনাফিকের মুখে লাগাইয়া দিছে। নবী নিজে জানাজার ইমামতি করেছে। 1000 মুনাফিক জানাজার ময়দানে, এত আদর্শের নবী, এত রহমতের নবী, এত মায়ার নবী, আমাদের লিডার এমন কোন রাস্তা নাই ওই নবীর ক্ষতি করে নাই, সব রাস্তায় ক্ষতি করেছে। তারপরও এত রহমতের নবী ক্ষতি করে নাই, তুতু মুবারক পর্যন্ত লাগাই দিয়েছে। ওই জানাজার ময়দানে প্রকাশ্যে 1000 মুনাফিক তওবা করে নবীর খাঁটি উম্মত হয়ে গেছে। আরো জোরে বলি, 1000 মুনাফিক তওবা করে নবীর খাঁটি উম্মত হয়ে গেছে। নবীর উদার রহমতের আদর্শ দেখে মারহাবা বলে বাবাজি হযরত ওমরের মনে বেজার, সব সাহাবীরা খুশি, সব সাহাবীরা খুশি নবীর এই দেখিয়া, জানাজা দেখিয়া, নবীর দয়া দেখিয়া। এই দিন মুনাফিকরা নবীর উম্মত হইছে, নবীর সাহাবীরা খুশি, কিন্তু ওমরের মেজাজ গরম। ওমর রাগ করে বসে আছে, নবী কেন মুনাফিকের জানাজা পড়াইলো? এইভাবে হযরত ওমর ফারুক মনটা বেজার করে আসে। দেখে জানাজার শেষে দয়াল নবীজি
গুরুস্থানের কবরস্থানের পারের মধ্যে যাইতেছে। বললেন নবীজি, ওগো মায়ার নবী, আল্লাহ তো বলেছেন জানাজার ইমামতির জন্য নিষেধ করে নাই, ইমামতি করেছেন নবী, কিন্তু দোয়া করতে তো নিষেধ করেছে। বলেছে 70 বার যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে না। নবী বলেন দলিল কি তোমার শেষ নেই? তখন দয়াল নবী বলেন ওমর, আমি যদি 71 বার দোয়া করি তাহলে কি আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না রে? হযরত ওমর কোনোভাবেই নবীকে আটকাতে পারলেন না। নবী কবরস্থানের পারে চলে গেলেন। আর ওমরের মেজাজ ছিল ওহীর মেজাজ। ওমরের মেজাজ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল ওহীর মেজাজ। উনি আকাশের দিকে তাকাইতেছেন আর বলেন আল্লাহ ফয়সালা দেন, হাবিব তো দয়াল নবী তো এখন দোয়া করে ফেলবে। আল্লাহ সাথে সাথে গুরুস্থানের মধ্যে জিবরিল পাঠায় আয়াত নাজিল করে নবীকে বলে দিছে, নবী মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না গো। নবীকে জিবরিল পাঠাইয়া কবরস্থানের পাশে জানাই দিয়েছে, নবী আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না। নবী দোয়া না করে চলে গেলেন। বাবা এখান থেকে শিখতে হবে, নবী কিন্তু দয়ার নবী প্রতিশোধ গ্রহণ করে নাই। মুনাফিক যতই ক্ষতি করছে নবী তার ক্ষতি করে নাই। ক্ষতি করছে নবী? নবী ক্ষতি করে নাই। সেই নবীর উম্মত ক্ষতি ছাড়া থাকতে পারে না, খালি ক্ষতি করতো, মানুষের ডিস্টার্ব করতো, মানুষকে লস করতো, সেই দান্দা নিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক না? জোরে বলে। নবীর চরিত্র কেমন আজিম জানেননি? এক ইহুদি নবীকে দাওয়াত করেছে, বলেছে ওগো মুহাম্মদ তোমাকে আমার বাড়ির দাওয়াত। আগামী দিন দুপুর বেলা নবী দাওয়াত গ্রহণ করেছেন। পরের দিন তার বাড়িতে দাওয়াত খাইতে যায়, দেখেন ইহুদি বাড়িতে নাই, দরজা বন্ধ করে চলে গেছে। যতটুক দরকার ততটুক নবী অপেক্ষা করে চলে গেলেন। আরো কিছুদিন পরে ইহুদি যায় বলে, মুহাম্মদ আপনাকে আমি দাওয়াত করতেছি, কিছুদিন আগে দাওয়াত করছিলাম, বাড়ি থাকতে পারি না, আমি বড় লজ্জিত, আবার আপনাকে দাওয়াত করতেছি। নবী বলেন ঠিক আছে তোমার দাওয়াত গ্রহণ করলাম। নবীজি আবার দাওয়াত খাইতে যায়, দেখে এই দিনও ইহুদি বাড়িতে নাই। ইহুদি কি ওই দিনও বাড়িতে? আর কিছুক্ষণ অপেক্ষা করিয়া মায়ের নবী বাড়ি বাদশা বাবাজি ফিরে আসলেন নবীর হুজরায়। আর কিছুদিন পরে আবার ইহুদি আসিয়া কয়, আমি বড় লজ্জিত, 2 দিন দাওয়াত করে আপনাকে আমি বাড়িতে থাকতে পারি নাই, আপনি যদি যান গো আমি আরেক দিন আপনাকে দাওয়াত খাওয়াইতে চাই। নবীকে তুমি ভাবছো আমি যাব না? ইহুদি তুমি যদি আরেক দিন দাওয়াত করো আমি নবী তোমার দাওয়াতে যেতে রাজি আছি। আপনি হলে কি হইলাম না এর বান্ধব, এ প্রতিদিন ঢং করে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা দোনাও দিল না, 2 দিনের দাওয়াতের নামও বুলাই দিল না, ভালো করে কথা কর, জোরে বলেন না। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ওই 3য় দিন আল্লাহ নবী দাওয়াত খাইতে ইহুদির বাড়িতে গেলেন। যা দেখেন ওই দিন ইহুদি বাড়ি ছাড়িয়া চলে যায় না, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, নবীকে সালাম জানায় নিবি, ওয়েলকাম জানায় নবীকে নিবি, নিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী আমি আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি কিতাব পড়তে পেয়েছি আখেরি নবী অনেক ধৈর্যশীল নবী হবেন, ধৈর্যের পরিচয়ের জন্য আমি 2 দিন দাওয়াত করে বাড়িতে থাকি নাই। আমি দেখলাম আপনি আখেরি নবী, আখেরি পয়গম্বর, আপনি রাগ করেন নাই, দাওয়াতটা গ্রহণ করেছেন। আমি আর বেঈমান থাকতে চাই না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আমাকে মুসলমান বানাইয়া দাও। এই হলো নবীর ধৈর্য, এই হলো নবীর আদর্শ, এই হলো নবীর চরিত্র। মারাও বলেন না, জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আর জোরে সরি বনি আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা
ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা উপরেতে বাঁশের ছানি হাওয়া বাতাস লাগবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে অদুস্থ বুজুর্গরা নবীর সম্মান অনেক বেশি আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার ইজ্জত সম্মান তিনি হলেন আমাদের নূরের নবী যে যদি চাপাবাজি করে কোনোদিন নবীর শান কমাতে পারবে না রে কেউ যদি ধোঁকাবাজি করে নবীর সম্মান কমাতে পারবে না আল্লাহ নিজে বাড়ায় দিছে কিয়ামতের দিন আরো বাড়ায় দিবে কিয়ামতের দিন কি আরো বাড়ায় দিবে নবীকে ভালোবাসুন সাহাবীরা ভালোবেসেছেন বাবাজি আল্লাহর নবীর ইন্তেকাল শরীফের পরে নবীজির ইন্তেকাল শরীফের পরে বহু দূর থেকে একটা যুবক ছেলে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে নবীর সাথে সাক্ষাৎ করবে কালেমা পড়ে মুসলমান হবে নবীর হাতে হাত রেখে মুসলমান হওয়ার জন্য সোনার মদিনায় রওনা করেছে মদিনায় যখন ঢুকে গিয়েছে হযরতে সালমান ফারসির সাথে দেখা হয়েছে সালাম করেছে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব ঈদ কিছুদিন হয়ে যায় দয়াল নবীজি বিদায় নিয়েছেন সালমান ফারসি চোখের পানি ছেড়ে কয় সামনে যাও সামনে যাও সামনে যাইয়া বাবা হযরতে ওমর ফারুকের সাথে সাক্ষাৎ হয়েছে ওমর ফারুক বললেন সামনে যাও যেতে যেতে সিদ্দিক আকবরের সাথে দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের সাথে সালাম বিনিময় করেছে আবু বকর ভাই এসেছিলাম দয়াল নবীর সাথে সাক্ষাৎ করব কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আরো জোরে বলি সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক দয়াল নবীর রওজা দেখে বলে এই যুবক কয়েকদিন হয়ে যায় আমার দিনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহু আকবার না নবী বলেছেন সাহাবীরা রে আমি বিদায় হব তোমরা কান্না করবা না আমি নবী জমিনে যেমন কবরে থাকবো তেমন জমিন থেকে যেমন সালাম দিতে পারো আমি রওজায় গেলে পেলাম চলবে সুবহানাল্লাহ বলে না জমিন থেকে যেমন আমার সাথে মুসাফা করতে পারো আমার রওজা থেকে মুসাফা করতে পারবা ডিস্টেন্স একটাই পরিবর্তন উপরে মাটি থাকবে রে সাহাবী উপরে মাটি থাকবে দয়াল নবী রওজা যাওয়ার পরে হযরতে আবু বকর যুবককে দেখে বললেন যুবক এই দেখো দয়াল নবী শুয়ে আছে যুবক রওজার পাশে যাইয়া নবীকে সালাম জানাইল ইয়া রাসূলুল্লাহ বহু দূর থেকে এসেছিলাম নবীজি আপনার সাক্ষাতের জন্য সাক্ষাৎ পাই না গো নবী দেখা করতে পারি নাই এই জীবন রাখতে চাই না এই জীবন রাখতে চাই না যেহেতু মদিনা আসার পরে আপনার সাক্ষাৎ পাইলাম না গো নবী এই মদিনায় থাকতে চাই না আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না কাঁদতেছে চিৎকার করে কাঁদতেছে ওই দিনের কালেমা পড়ে মুসলিম হয়েছে নবীর উম্মত হয়ে গেছে কাঁদতে কাঁদতে নবীর রওজা শরীফে ঘুমায় গেছে ওই যুবকটা শাহাদাতের পেয়ালা পান করেছে নবী ভালোবেসে বেশি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও বাবাজি শাস্তাগঞ্জের নিজগার মুসলিম সুন্নি জনতা নবীকে ভালোবাসতে হবে ভালোবাসার মতন অন্তরটা ভরে ভালোবাসতে হবে রে হুজুরের মিলাদুন নবীর মাহফিল
বাড়ি ঘরে এখনো অনেক লোক বসে আছে নবীর মিলাদুন নবীতে আসতে পারে নাই, অথচ অনেক আশিক বলতে পারি অনেকে হুজুরের মিলাদুন নবীর মাহফিলে যারা এসেছে তারাই প্রকৃত আশিক, যারা রেলি করেছে আনন্দিত হয়েছে তারাই নবীর উম্মত, তারাই নবীর আশিক। আমরা যতদিন বেঁচে যাব ততদিন পর্যন্ত আনন্দিত হব, কারণ আমার নবী রহমতের নবী আমাদের মধ্যে এখনো আছে, আছে কি না? আমাদের মধ্যে আছেন দয়াল নবী, হায়াতুন নবী, সেই নবী আজও রোজা আমাদের জন্য কাঁদতেছেন। আমাদের নবী আজও আমাদের মধ্যে রহমত হিসেবে আছেন। কথা বলেন ঠিক কি না? জোরে বলে। সিরাতুন নবীর ব্যানারও এখন মাহফিল হয়। কথা বলেন ঠিক কি না? এতদিন করে নাই, এখন তারা রবিউল আউয়াল মাস আসলে সিরাতুন নবীর মাহফিল করে। আপনারা বলেন এই মাসে সিরাতুন নবীর মাহফিল কিসের? অন্য মাসে করো না, এই মাস আসলে তারা সিরাতুন নবীর মাহফিল করে। কি করে? সিরাতুন নবীর মাহফিল করে। আরে সিরাতুন নবীর মাহফিল কি ডেট নির্ধারণ করে না আমার সারা জীবন? কথা বলেন ঠিক কি না? সিরাতুন নবী, সিরাত নবীর জীবন আদর্শ আরো অনেক কিছু মিলে সিরাত নবীর। দেখেন আমার মাথায় টুপি আছে, এটা কি ডেট নির্ধারণ করে পড়বো না আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত পড়বো? আপনারা বলেন, জোরে বলে। তাহলে এটা কি কোনো ওই প্যান্ডেল করে পালনের বিষয় না সারা জীবন পালনের বিষয়? জোরে বলেন। এই সিরাতুন নবী আমার জীবনের পাঞ্জাবি, কোন ডেট নির্ধারণ করে কয়েক ঘন্টা পাঞ্জাবি পরব নবীর সিরাতুন নবী পালন করব, এটা নয়। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নবীর সুন্নত তরিকা কাপড় পরব, দাড়ি রাখবো, নবীর তরিকা চলবো, আদর্শ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ডেট নির্ধারণ করে আয়োজন করে পালনীয় বিষয় নয়, কিন্তু মিলাদুন নবী ডেট নির্ধারণ করে আলোচনার বিষয়, যেহেতু এটা এই জন্য আমরা আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? উল্টাইতে চায়, আমরা মিলাদুন নবী করি, তার বিপরীত মুখী একটা ব্যানার দাঁড় করাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দাঁড় করাইতে চায়, এই জন্য আমরা এতে কান দিব না। এরা এইরকম ধান্দা করে। আপনারা মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখেন, মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন আগে জোয়াল্লিন আর দোয়াল্লিনের মায়ের আসিল না নে? মানুষ কইতো জোয়াল্লা গোষ্ঠী, কি গোষ্ঠী কইতো? এখন আর এই মায়ের আসেনি, এখন এরও এটা পড়ে না। আগে কিন্তু এরা পড়তো, আগে কি তা ওরা পড়তো। আমাদের মুরব্বীগণ বাহাস করেছেন তাদের সাথে, এই জন্য তারা কইতো, আমরা কইতাম জল্লা গোষ্ঠী। কিন্তু এখন আর এটা পড়ে না, এদেরকে সময় দিতে হয় বুঝ দিতে, অর্থাৎ বুঝ পাইতে একটু সময় দিতে হয়। এরা ফতুয়া দেয় আগে, দলিল খুঁজে পড়ে, দলিল খুঁজে কি পড়ে। আগে তারা বলতো গ্রামে জুমার নামাজ হয় না, শহরে পড়তে হবে। এটা মুরব্বীদের মুখে শুনেছি। তারা বলতো শহর ছাড়া জুমার নামাজ হয় না, এই জন্য তারা শহরে চলে যেত। আমরা বলতাম না, গ্রামেও জুমার নামাজ হয়, শহরও জুমা হয়। আজকে কিন্তু ওরা গ্রামেও জুমার নামাজ পড়ে। গ্রামে কি তারা জুমার নামাজ পড়ে না? পড়ে। এই ফতোয়া এখন আর তারা দেয় না। আগে মিলাদুন নবীর নাম শুনলি তারা হারাম হারাম বলতো, কিন্তু এখন তারা মিলাদুন নবীর নামে মাহফিল করে, সিরাতুন নবীর নামে মাহফিল করে আমাদের বিরোধিতা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরকম ধান্দাবাজির থেকে সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদুন নবী পালন করি, যতদিন বেঁচে যাব মিলাদুন নবী পালন করব। আপনারা দেখেছেন বাইতুল মুকাররম মসজিদে কিলি হয়েছে, কথা কয় না? ওরা হলো এতাআতির জামাত। কের জামাত? এর নাম হলো তাবলিগ জামাত, হলো এতাআতির জামাত, কিন্তু এখন তারা আতাআতির জামাত হয়েছে। কথা হয় না? ওরা কি জামাত হইছে? আতাআতির জামাত। যে গোষ্ঠী যে দুই গোষ্ঠী মাইল লাগছে উভয় তাবলিগ জামাত, এরা এতাআতি বাদ দিয়ে আতাআতি আরম্ভ করছে। যে খতিব পলাতক ও কৌমি দেওবন্দি ওয়াহাবি খতিব, যিনি জুমা পড়াইতে ভারপ্রাপ্ত খতিব, উনিও ওয়াহাবি খতিব। দুই ওয়াহাবি লাগছে মাইল। কথা হয় না? দুই হেফাজতি কৌমি মাইল লাগছে। ওরা নিজেরা কামরা কামড়ি মিয়া, মিলেমিশে খাও না মিয়া, কামরাও কেন? কথা কন ঠিক কিনা? আগে খাইছো এক কতিব দিয়ে, এখন খাও আরেক কতিব দিয়া, মিলেমিশে খাও। কামরা কামড়ি করে মসজিদ নষ্ট করে কেন? এরা মসজিদে বাবার ঘর মনে করে, মসজিদে পিটি করছে, কিলি করছে, জুতার বক্স উড়াউড়ি করছে, ভাইব দিয়ে তারা মুসল্লিকে পিটাইছে। ওরা হলো ওই সন্ত্রাসী, তাদের কাছে ইসলাম কোনোদিন নিরাপদ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
তারা আগেও তাদের কাছে ইসলাম নিরাপদ ছিল না, এখনো তাদের কাছে ইসলাম নিরাপদ নয়। যারা মুসল্লিকে মসজিদে লাঠি পিঠায়, বাইতুল মুকাররমে কোরআন ফুরায়, তারা নিজেরা এতাআতি দাবিদার হয়ে আতাআতি করে। কথা না জোরে বলেন ঠিক কিনা? আমরা এই জামাত নয়, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা আতিতে পছন্দ করি, মারামারিতে পছন্দ করি, আমরা পছন্দ করি, এরকম পছন্দ আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু হুজুররা দায়িত্ব নিছে মাজার ভাঙ্গার। কথা হয় না? কের দায়িত্ব নিছে? আবার আরেকখান খাম নিছে বালায়ারা মন্দির ফাড়া দেওয়া। আল্লাহ বহুত দিনে বড় এক নিয়ামত তারা দিছে। কি দিছে? তারা কি বড় এক দায়িত্ব পাইছে, মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব পাইছে। এরা মাজার ভাঙ্গার দায়িত্ব পাইছে আর মন্দির পাহারা দেওয়ার কি কত বড় বরকতের কাম পাইছে। মিলাদুন নবীর শুকরিয়া কখন আদায় করবো? এই শুকরিয়া আদায় করতে পারতো। কথা হয় না? জোরে বলেন ঠিক কিনা? জেনে রাখেন, কোন ইব্রাহিমের সন্তান মূর্তি পাহারা দিতে পারে না। কথা বলেন না? কোন ইব্রাহিমের সন্তান মূর্তি পাহারা দিতে পারে না। যারা মূর্তি বানায় তারা পাহারা দিবে, তারা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করবে। কোন মুসলমানের সন্তান মূর্তি পাহারা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এরা পাহারাদার দায়িত্ব নিছে। আরে যারা পূজা করবে এরা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করবে, কোন মুসলমান নয়। আমরা ইব্রাহিমের সন্তান, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমরা মূর্তি পাহারা দিতে পারি না। আমরা ইব্রাহিমের সন্তান, ভুলে গেলে চলবে? চলবে? আমরা সেই পাহারা দিব না। রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করবে, কোন মুসলমান সেই পাহারা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব কথা ভয় করলে চলবে না, ইমান বাঁচাতে হবে। সংস্কারের নামে বলতে বলতে ভোট পাইবে, ভোটের জন্য আপনি বলে ফেলবেন একবার যা মনে চায় তাই, সেটা হতে পারে না। ইমান বাঁচাতে হবে, এই চলে যেন ইমান নিয়ে কেউ চিনিমিনি খেলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা বলি, পূজা আসবে, যারা হিন্দু ভাই আছে তাদের ধর্ম পালন করবে, কিন্তু আমার মুসলমান যুবক যেন ডিস্টার্ব না করে। হিন্দু ভাইরা অনেক সময় বলে মুসলমান ছেলেদের কারণে আমরা পূজা করতে পারি না। অনেক নারীরা, হিন্দু নারীরা পূজা করতে পারে না মুসলমান গুন্ডা ফুলাফানদের কারণে। এত বড় বেহায়া, এত বড় বেলাজা। তোমার কুরবানির ঈদে তোমার দাদারে আনতে পারছো, খাওয়াইতে পারছো? যায় নিজে খাইতো, যায় এখানে দেখতে যায়। তাদের ধর্ম তারা পালন করবে, স্বাধীন তারা পালন করবে, তুমি কেন যাও? আমি অনুরোধ করব সেখানে আপনারা ডিস্টার্ব করবেন না তাদেরকে। তারা তাদের ধর্ম পালন করবে, সুন্দর মতে পালন করবে। আমরা যেন কেউ সেখানে ঘেরাও না করি, এখানে যেন পাকড়াও না করি, এখানে যেন দেখতেও না যাই, তাদেরকে যেন ডিস্টার্ব না করি। মুসলমানের ইমান হেফাজত করা লাগবে না? তারা তাদের ধর্ম পালন করে, তাদের ধর্মে তারা পূজা করবে, তুমি কেন যাবা? তুমি কেন বাধা দিবা? তুমি কেন পাহারা দিবা? এটা চারটা সে পাহারা দিবে, রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দিবে। এটা হলো ইসলামের সুন্দর বিধান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, আমরা সহি আকীদা নিয়ে থাকবো। একজন বলে ফেলছে সেদিকে দৌড়াবো, আরেকজন বলছে সেদিকে দৌড়াবো, এটা নয়। আমরা সহি আকীদার উপর আছি, থাকবো। আল্লাহ কবুল করে। আসেন সালাম জানাই ইয়া নবী। পড়ো পড়ো। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দে না, আওয়াজ দে আরো জোরে। ঘুমে ধরে নাকি? জোরে কর না। আল্লাহ আল্লাহ, কলব পরিষ্কার হবে। আল্লাহ 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 আল্লাহ। এতলা মানুষ, আওয়াজ নাই, আওয়াজ নাই, বড় উঙ্গায়। মাদ্রাসা তো ৯৫০০, মারহাবা বলি। কদর আলী ২০০, মারহাবা। আল্লাহর নাম নিতে যদি আপনাদের এত কষ্ট, গাইলে উঠলে তো মিস করেন না। মানে এমন গালি লয়, তুফান উড়ে তুফান। এমন কথা কয় মেঘনা নদী ৫০০ বার কুলি করলে মুখ পবিত্র হইত না, এমনও আছে। আল্লাহর নাম নিতেন ভয় করে আপনি।
এটা জোরে কই আল্লাহ 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 অগণবিজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ তাবারক দাও তাবারক দাও তাবারক দাও আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 হিন্দি চাও না তাবারকের পয়সা বুঝলাম না বাঙালি এদিকে চান আল্লাহ আল্লাহ দিব দিব চিন্তা করেন কান্দ না আল্লাহ আল্লাহ নবীরা কালিয়ার বেশে মাখাদিজার দেশে বন জঙ্গলায় ছাগল চরাইতে নাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন করিলেন বিলীন আয় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 জান করে অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাকে পড়িলে কিঙ্গে নিবে কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।